হ্যালো এন্ড ওয়েলকাম টু আর ইউটিউব প্রিপারেশন চ্যানেল। বন্ধুগণ, আজকে আমরা আসাম টেট আপার প্রাইমারি লেভেল 2022 এর কমপ্লিট সিলেবাস ডিসকাস করব। তাই আপনারা এই ভিডিও ভালো মতো দেখে নেবেন আর এই ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন যাতে এই ইনফরমেশন সবার কাছে পৌঁছে। সো আমাদের এডুকেশন মিনিস্টার ডক্টর অনুজ পেগু তিনি করিমগঞ্জে একটি সভায় বলেছেন যে খুব রিসেন্ট লোয়ার প্রাইমারি থেকে আপার প্রাইমারি বা হাই স্কুল পর্যন্ত এইবার টেট হবে। তাই আপনারা এখন থেকে শুরু করে দেন প্রিপারেশন। আর আমিও অনলাইন পেইড ক্লাস শুরু করছি, তাই আপনারা যদি সেই ক্লাস করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করুন। আমার হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 9101467653। আবার বলে দেই 9101467653। সো আমরা পুরোপুরি ডিসকাস করবো সিলেবাস ওয়াইজ কোনটাতে কত মার্ক থাকে। আজকে আমরা আপার প্রাইমারি লেভেলের সিলেবাস ডিসকাস করব। সো এটা এনসিটি ফ্রেম গাইডলাইনের উপর দেওয়া হয়েছে এই সিলেবাস। সো দেখে নিন, প্রথম হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, এটা 30 মার্কস। মনে রাখবেন ল্যাঙ্গুয়েজ 1 যেটা অ্যাসামিস হতে পারে, বড়ো হতে পারে, বেঙ্গলি হতে পারে, সো এটা 30 মার্কস। এরপরে ল্যাঙ্গুয়েজ 2 মানে ইংলিশ, এটা 30 মার্ক। ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্স, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে তারা ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্স নিতে পারে 60 মার্কস। আর সোশ্যাল স্টাডিজ যারা ব্যাকগ্রাউন্ড, সো সোশ্যাল স্টাডিজ টিচার তাদের 60 মার্কস দিতে হবে। সো টোটাল হবে 150 মার্কস। মনে রাখবেন 150 মার্কের কোয়েশ্চন থাকবে। সো আমরা দেখে নেই এখন পুরোপুরি ডিটেল সিলেবাস দেখে নেব। আমরা সিলেবাস ফর আসাম টেট চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি ফর পেপার 2 ফর আপার প্রাইমারি লেভেল ক্লাস 6 to 8। সো এখানে 30 মার্ক কোয়েশ্চন থাকবে। তাহলে আমরা দেখে নিই চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজি থেকে কী কী টপিক থাকে এগুলি আমরা ডিটেল দেখে নেই। সো চাইল্ড ডেভেলপমেন্ট ফর চিলড্রেন অফ 12 to 14 ইয়ার্স এজ গ্রুপ। সো এখানে দেখে নেবেন ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং ডেভেলপমেন্ট, এটার মধ্যে থাকবে কনসেপ্ট অ্যান্ড স্টেজেস অফ ডেভেলপমেন্ট, বায়োলজিক্যাল, সাইকোলজিক্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। এরপরে দেখে নেন ডাইমেনশন অফ চাইল্ড ডেভেলপমেন্ট, এটার মধ্যে আছে ফিজিক্যাল চেঞ্জেস, কগনিটিভ, ইমোশনাল, সোশ্যাল অ্যান্ড মোরাল, আন্ডারস্ট্যান্ডিং চেঞ্জেস ডিউরিং দ্য স্টেজেস অফ ডেভেলপমেন্ট। এটা খুব জরুরি। এগুলি আমি পুরোপুরি আপনাদের সম্মুখে ভালোভাবে পড়িয়ে দেব, ইউটিউবে আমি আপলোড করব এগুলির ক্লাস। এরপরে দেখে নিন ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, এটার মধ্যে থাকবে কনসেপ্ট অ্যান্ড এরিয়াস অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, কোথায় কোথায় যেখানে কনসেপ্ট থাকে বা কোথায় ইন্ডিভিজুয়াল ডিফারেন্স এগুলি ভালো মতে ডিসকাস হবে। এরপরে ইন্ট্রা এবং ইন্টার ইন্ডিভিজুয়াল ডিফারেন্স ইন দ্য ভেরিয়াস এরিয়াস অফ ইন্টারেস্ট, হ্যাবিট, অ্যাপটিচিউড, ইন্টেলিজেন্স, ক্রিয়েটিভিটি অ্যান্ড দেয়ার অ্যাসেসমেন্ট, এগুলিও দেখে নেব আমরা। এরপরে দেখে নিন আপনারা প্রথমে সিলেবাস দেখে নিন, বিকজ সিলেবাস খুব বেশি জরুরি যে কোনো এক্সামের প্রিপারেশন নিতে। এরপরে দেখে নিন পার্সোনালিটি, এটার মধ্যে আছে কনসেপ্ট অ্যান্ড টাইপস অফ পার্সোনালিটি অ্যান্ড ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং পার্সোনালিটি। তারপরে দেখে নিন অ্যাডজাস্টমেন্ট, কনসেপ্ট অফ মেন্টাল হেলথ অ্যান্ড হাইজিন। এরপরে অ্যাডোলেসেন্স, এটার মধ্যে থাকবে স্টেজেস অফ অ্যাডোলেসেন্স, প্রবলেম অফ অ্যাডোলেসেন্স, কী কী প্রবলেম থাকতে পারে, অ্যাডোলেসেন্স এডুকেশন কী দরকার। এরপরে গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ডেভেলপমেন্ট হ্যাজার্ড, এগুলি পুরো ডিটেল আমরা পরে ডিসকাস করব। প্রথমে আপনারা দেখে নিন সিলেবাস। এরপরে প্রসেস অফ লার্নিং, এটার মধ্যে আছে মিনিং অ্যান্ড নেচার অফ লার্নিং, ফ্যাক্টর এফেক্টিং লার্নিং, এরপরে ম্যাচুরেশন অ্যান্ড রেডিনেস অফ লার্নিং, মোটিভেশন অ্যান্ড লার্নিং, মেথড অফ লার্নিং, মেজর লস অ্যান্ড লার্নিং অফ দেয়ার এডুকেশনাল ইমপ্লিকেশন। এটা হবে পুরো প্রসেস অফ লার্নিং। এরপরে আছে থিওরিস অফ লার্নিং, এটার মধ্যে কানেকশনালিজম যেমন স্টিমুলাস রেসপন্স থিওরি, এরপরে কন্ডিশনিং, ক্লাসিক্যাল অ্যান্ড অপারেন্ট কন্ডিশনিং, কনস্ট্রাকটিভিজম। এরপরে দেখেন পেডাগজির মধ্যে কী থাকবে দেখে নিন নলেজ অফ চিলড্রেন ফ্রম ডাইভার্স কনটেক্সট। এরপরে দেখে নিন এটার মধ্যে কী আছে সাবটপিকে সোশিও কালচারাল ব্যাকগ্রাউন্ড, চিলড্রেন উইথ স্পেশাল নিড, ইনক্লুসিভ এডুকেশন, আন্ডারস্ট্যান্ডিং চিলড্রেন উইথ লার্নিং ডিফিকাল্টিস অ্যান্ড বিহেভিয়ারাল প্রবলেম, এগুলি পুরোপুরি আমরা ডিসকাস করে নেব পেডাগজিক্যাল কোয়েশনে। অর্গানাইজিং টিচিং, এরপরে দেখে নিন পেডাগজির মধ্যে আরেকটি হেডিং আছে অর্গানাইজিং টিচিং। এরপরে দেখেন একটা সাব হেডিং কী আছে টিচিং অ্যাজ প্ল্যান অ্যাক্টিভিটি। এরপরে ফেজেস অফ টিচিং, যেমন প্রি অ্যাক্টিভ, ইন্টারঅ্যাক্টিভ, পোস্ট অ্যাক্টিভ ফেজেস। তারপরে ডিফারেন্ট মেথড অফ টিচিং। এরপরে দেখেন লেকচার মেথড আছে, এটার মধ্যে প্রজেক্ট মেথড, ডেমনস্ট্রেশন মেথড, হিউরিস্টিক মেথড, কনসেপ্ট অফ টিএলএম অ্যান্ড ইটস ইম্পর্টেন্স, ডায়াগনস্টিক অ্যান্ড রিমিডিয়াল টিচিং। এগুলি আমরা পুরোপুরি ক্লাস নেব অনলাইন ক্লাসে, পেইড ক্লাসে। আর তারপরে আমি ইউটিউবেও ভিডিও ছাড়বো, বহু ভিডিও। এরপরে ক্লাসরুম ম্যানেজমেন্ট, এটার মধ্যে কী আছে দেখে নিন রোল অফ টিচার অ্যান্ড স্টুডেন্ট, কীভাবে ক্লাসরুম ম্যানেজ করবেন একজন টিচার
স্টুডেন্ট এবং টিচারের কীরকম রিলেশন হতে মানে হওয়া দরকার। এরপরে দেখে নিন লিডারশিপ কোয়ালিটি অফ টিচারের লিডারশিপ কোয়ালিটি থাকা খুব বেশি জরুরি। টাইম অ্যান্ড টাস্ক ম্যানেজমেন্ট, এগুলি টাইম এবং টাস্ক ম্যানেজমেন্ট করতেই হবে টিচারকে। এরপরে দেখে নিন কনসেপ্ট অফ চাইল্ড সেন্টার টিচিং অ্যান্ড কম্পিটেন্সি বেসড টিচিং, যেমন এখনের যে টিচিং এটা হলো চাইল্ড সেন্টার টিচিং। এরপরে ইভলিউশন, যেমন সিসি অর্থাৎ কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভলিউশন, ফরমেটিভ অ্যান্ড সামেটিভ ইভলিউশন, এগুলি দেখে নেব আমরা। এরপরে দেখে নিন সিলেবাস ফর ল্যাঙ্গুয়েজ, যেমন অ্যাসামিস ল্যাঙ্গুয়েজ, এগুলি আপনারা দেখে নেবেন, যাদের অ্যাসামিস আছে তারা দেখে নেবেন। এরপরে বেঙ্গলি যেটা আছে পেপার 2 আপার প্রাইমারি লেভেল ক্লাস 6 to 8 লেভেল, এটা দেখেন, এটা 30 মার্কস। এটার মধ্যে থাকবে বাংলা ভাষা জন্ম এবং ক্রমবিকাশ সম্পর্কে ধারণা। এগুলির জন্য আমার পুরনো ভিডিও আছে আসাম টেট 2021 জন্য, এগুলিও দেখতে পারেন। এরপরে আমি এইবার ভালোভাবে ভিডিও বানাবো। খ নম্বর হচ্ছে বাংলা ভাষার উপভাষাগুলির বিষয়ে সাধারণ পরিচয়। নাম্বার 2 সাহিত্যের বিখ্যাত লেখক এবং তাদের সাহিত্য সংস্কৃতি পরিচয়, যেমন আছেন রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, সুকুমার রায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, জ্যোতিপ্রসাদ আগরওয়ালা। তারপরে 3 নম্বর হচ্ছে বাংলা ব্যাকরণের সম্যক পরিচয়, যেমন আছে শব্দ বিভক্তি এবং ক্রিয়া বিভক্তি, ব্যবহারিক জ্ঞান। এই গ্রামারগুলি আমরা ভালোভাবে করে নেব, কারণ গ্রামারেই কনফিউশন বেশি থাকে। তারপরে সন্ধি ও সমাসের পার্থক্য, বিভিন্ন সমাস সম্পর্কে ধারণা। গ নম্বর হচ্ছে জ্যোতি বিরাম চিহ্ন প্রয়োগ সম্পর্কে সুস্পষ্ট ধারণা। গ নম্বর হচ্ছে বাগধারা এবং বাক্যাংশের প্রায়োগিক ধারণা। তারপরে সমার্থক এবং বিপরীত শব্দের প্রায়োগিক জ্ঞান। তারপরে ছ হচ্ছে সমুচ্চারিত অর্থাৎ সিমিলার ওয়ার্ড ভিন্নাত্মক শব্দের প্রয়োগ এবং পার্থক্য জানা। 6 নম্বর হচ্ছে প্রত্যক্ষ উক্তি, মানে ডাইরেক্ট আমরা কোনো উক্তি করব, স্টেটমেন্ট দেব, বা পরোক্ষ উক্তি ইনডাইরেক্ট থাকবে। এরপরে লিঙ্গের ধারণা এবং ব্যবহার জানা, এগুলি পুরোপুরি আমাদের ডিসকাস করতে হবে। এরপরে 4 নম্বর হচ্ছে মাতৃভাষার শিক্ষণ এবং দ্বিতীয় ভাষার শিক্ষণের উদ্দেশ্য ও পার্থক্য সম্পর্কে জানা। খ নম্বর হচ্ছে শ্রবণ, কথন, পঠন, লিখন, এই 4টি মৌলিক কৌশল প্রয়োগ করতে শ্রেণীকক্ষে অঞ্চলভেদে সম্মুখীন হতে হয় সেই সমস্যা সম্পর্কে বাস্তব ধারণা ধারণা না, এটা পুরোপুরি ডিসকাস হবে। এগুলি পেডাগজি কোয়েশ্চেন, দেখেন এগুলি পেডাগজি টপিক, যেমন 4-এর ক থেকে খ, ক এবং খ, এটা হলো পেডাগজিক্যাল পোর্শন। এরপরে দেখে নিন আমরা সিলেবাস একটা বড় ল্যাঙ্গুয়েজের জন্য। সো যারা বড় ল্যাঙ্গুয়েজে আছেন তারা দেখে নিন। এরপরে নিচে যাচ্ছি আমরা, এটা মণিপুরি, যারা মণিপুরি ল্যাঙ্গুয়েজে আছেন তারা দেখে নিন মণিপুরি কীরকম সিলেবাস আছে, আপনারা দেখে নেবেন, দেখে নেন। এরপরে হচ্ছে এটা হচ্ছে মার ল্যাঙ্গুয়েজে যারা আছেন তারা দেখে নিন মার ল্যাঙ্গুয়েজে কীরকম থাকে কোয়েকশন, এরপরে সিলেবাস কীরকম আছে দেখে নেন। এরপরে নিচে গারো ল্যাঙ্গুয়েজ আছে, গারো ল্যাঙ্গুয়েজের এটা সিলেবাস দেওয়া আছে। এরপরে দেখে নিন এটা হিন্দি ল্যাঙ্গুয়েজ আছে, হিন্দি দেখে নেবেন আপনারা যাদের হিন্দি আছে। এটা হলো কার্বির মধ্যে আপনারা দেখে নিন কার্বি কী আছে সিলেবাসে। এটা হচ্ছে ইংলিশ, এটা সবার জন্য জরুরি, সো এটা কমন থাকবে, তাহলে আমরা দেখে নিই এটা। সো পেডাগজি অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, এটা পেডাগজি অফ ল্যাঙ্গুয়েজ টিচিং থাকবে। নাম্বার 1 হচ্ছে লার্নিং অ্যান্ড একুইজিশন, এটা আমরা দেখবো পুরো ডিটেইল, আমরা ডিসকাস করব পুরোপুরি যখন আমি ভিডিও বানাবো। নাম্বার 2 প্রিন্সিপালস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ। এরপরে 3 নম্বর থাকবে ডেভেলপমেন্ট অফ 4 স্কিল, যেমন লিসনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং, এটার বিষয়ে পুরোপুরি ডিটেল পড়তে হবে আমাদের। তারপরে নাম্বার 4 কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ অ্যাসেসমেন্ট, অর্থাৎ সিসিই, অ্যাসেসিং দ্য 4 স্কিল, যেমন লিসনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। Number 5 language difficulties, attitudes towards error and mistakes of second language learning. Number 6 যেমন teaching learning material অর্থাৎ TLM. Number 7 teaching of vocabulary and structure. তারপরে methods আসবে, দেখুন আপনারা methods, approaches, techniques and strategies of teaching English. সো সিলেবাস খুব বেশি ভাস্ট, আপনারা এখন থেকে শুরু করতে হবে। আর যদি আপনারা আমার ক্লাস জয়েন করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করুন। এরপরে গ্রামার আমরা ইন ডিটেল ডিসকাস করব। গ্রামারে প্রথম হচ্ছে কারেক্ট ফর্ম অফ ভার্ব অর্থাৎ কারেক্ট টেন্স, পার্টস অফ স্পিচ থাকবে, যেমন নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এটার ইউজ। নাম্বার 3 ফ্রেজ অ্যান্ড ক্লোজেস, যেমন ফ্রেজাল ভার্ব, ইউজ অফ ফ্রেজ অ্যান্ড ইডিয়ামস। নাম্বার 4 ডিটারমিনার্স থাকবে। নাম্বার 5 ভয়েস, যেমন অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, এগুলি আমরা পুরোপুরি ডিটেল ডিসকাস করব। নাম্বার 6 ন্যারেশন থাকবে। নাম্বার 7 ট্রানজিটিভ অ্যান্ড ইনট্রানজিটিভ ভার্ব। নাম্বার 8
প্রিফিক্স, সাফিক্স, ভোকাবুলারি, সিনোনিমস, অ্যান্টোনিমস, হোমোনিমস এগুলি দেখব। নাম্বার 9 সেন্টেন্স, যেমন টাইপস আছে সেন্টেন্স, কী ধরনের সেন্টেন্স টাইপ, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স, কোয়েকশন প্যাটার্ন, টেক কোয়েকশন, এগুলি সব কিছু থাকবে। আমরা পুরো ডিটেল ডিসকাস করব, আপনারা দেখে নেবেন একবার সিলেবাসটি। এরপরে দেখে নেন ম্যাথমেটিক্স, যাদের থাকবে ম্যাথমেটিক্স তারা ম্যাথমেটিক্স দেখে নেবেন, নাম্বার সিস্টেম আছে এগুলি পুরোপুরি দেখে নেন আপনারা। এরপরে দেখে নেন যাদের সায়েন্স আছে যেমন কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি, ফিজিক্স এগুলি দেখে নেবেন আপনারা, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড দেখে নেন আপনারা। সো বায়োলজির মধ্যে আছে, ফিজিক্সের মধ্যে আছে, কেমিস্ট্রির মধ্যে আছে। এরপরে দেখে নেন সোশ্যাল সায়েন্স পেপার 2। সো এটার মধ্যেও 60 মার্কস থাকবে, যেমন জিওগ্রাফির মধ্যে থাকবে আওয়ার আর্থ, যেমন সাইজ, শেপ, মোশন অফ দ্য আর্থ অ্যান্ড দেয়ার এফেক্ট, ইন্টেরিয়র অফ দ্য আর্থ, আর্থ ক্রাস্ট, আর্থকুইক, যেমন উইথ স্পেশাল রেফারেন্স টু আসাম, আসামের মধ্যে স্পেশাল রেফারেন্স দিতেই হবে। পুরো আমরা ভারতের পড়ব, ওয়ার্ল্ডের পড়ব, তার সাথে সাথে আসামেরও স্পেশাল রেফারেন্স থাকতে হবে, যেমন ল্যাটিচিউড, লঙ্গিচিউড এগুলি দেখব। সোলার সিস্টেম যেমন স্টার, প্ল্যানেট, স্যাটেলাইট এগুলি থাকবে। মেজর ডোমেইনস অফ দ্য আর্থ যেমন লিথোস্ফিয়ার, কন্টিনেন্ট, ওশেন, হাইড্রোস্ফিয়ার, অ্যাটমসফিয়ার, বায়োস্ফিয়ার এগুলি জিওগ্রাফির মধ্যে। যেমন মেজর ল্যান্ডফর্ম অফ দ্য আর্থ যেমন মাউন্টেন আছে, প্লেটিউ আছে, প্লেন আছে এগুলি। মাউন্টেন যেমন ফোল্ড মাউন্টেন, ব্লক মাউন্টেন এগুলি আমরা দেখে নেব পুরোপুরি। অ্যাবাউট আসাম, আসামের মধ্যে থেকে কী থাকবে দেখুন, জিওগ্রাফিক লোকেশন, ক্লাইমেট, ন্যাচারাল ভেজিটেশন, কনজারভেশন অফ ওয়াইল্ড লাইফ, বায়োডাইভার্সিটি, মেজর ইন্ডাস্ট্রিজ, মেজর রিভার অ্যান্ড দেয়ার ট্রিবিউটারিজ এগুলি থাকবে। এরপরে ইন্ডিয়া থেকে কী থাকবে, যেমন লোকেশন থাকবে, ক্লাইমেট, ফিজিক্যাল ডিভিশন, পপুলেশন, গ্রোথ, ডিস্ট্রিবিউশন এগুলি থাকবে। এরপরে আমরা দেখে নিই হিস্ট্রি। সো এখানে প্রি হিস্ট্রি যেমন ইভলিউশন অফ হিউম্যান সিভিলাইজেশন ফ্রম হান্টিং টু এগ্রিকালচার, অর্থাৎ কোন সময় থেকে থাকবে, যখন হান্টিং করে মানুষ খেতে শুরু করলো বা হান্টিং করে নিজের জীবিকা নির্বাহ করতে শুরু করলো। এরপরে যখন এগ্রিকালচার শুরু করলেন তারা, তখন মানুষ সেটেল হয়ে গেল এক জায়গায়। সো আমরা স্টোন এজ থেকে আমরা দেখে নিলে হবে। এরপরে এনসিয়েন্ট আরবান সিভিলাইজেশন যেমন ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের ফিচার্স দেখব, টাউন প্ল্যানিং, রিলিজিয়াস বিলিফ, অকুপেশন, ট্রেড অ্যান্ড কমার্স, আর্ট অ্যান্ড কালচার এগুলি দেখে নেব। হরপ্পান অ্যান্ড কন্টেম্পোরারি ওয়ার্ল্ড সিভিলাইজেশন দেখে নেব। এরপরে দেখে নিন আমরা বেদিক এজ দেখব, সেটেলমেন্ট অফ দ্য আরিয়ান, রিলিজিয়াস প্র্যাকটিস, লাইভলিহুড, সোশ্যাল সিস্টেম এগুলি দেখে নেব। কম্পোজিশন অফ বেদাস যেমন 4টি বেদ আছে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। সো এগুলি আমরা 4টি বেদ পুরোপুরি দেখে নেব। এর সময় মানে মানুষের কন্ডিশন কীরকম ছিল, সোশ্যাল কন্ডিশন, এরপরে যা যা আছে সব ডিসকাস করে নেব আমরা। এরপরে হিস্ট্রি অফ আসাম, এর মধ্যে দেখবেন আমরা প্রি হিস্ট্রি অফ আসাম যেমন জিওগ্রাফিক লোকেশন অফ দ্য এনশিয়েন্ট কামরূপ, সোশিও ইকোনমিক কন্ডিশন অফ দ্য এনশিয়েন্ট কামরূপ, বর্মন, শালাস্তম্ভা, এখানে শাখাস্তম্ভা দেওয়া আছে, শালাস্তম্ভা অ্যান্ড পালা ডাইনেস্টি। এরপরে মেডিভাল আসাম দেখে নেব আমরা, আহোম বহুত ইম্পর্টেন্ট, চুতিয়া, কোচ কিংডম, বড়বইয়া, কাছাড়িস। এরপরে ইমার্জেন্স অফ দ্য নিউ রিলিজিয়ান আইডিয়াস যেমন জৈনিজম, বুদ্ধিজম আমরা দেখে নেব। মেজর পলিটিক্যাল ডাইনেস্টিস অফ ইন্ডিয়া অ্যান্ড দেয়ার কন্ট্রিবিউশন যেমন এনশিয়েন্ট পিরিয়ড, মৌরিয়ান অ্যান্ড গুপ্তাস। এরপরে মেডিভাল পিরিয়ডে কী থাকবে, টার্কো, আফগান অ্যান্ড মুঘলস এগুলি দেখে নেব আমরা। এরপরে রাইজ অ্যান্ড গ্রোথ অফ দ্য ব্রিটিশ পাওয়ার ইন ইন্ডিয়া মানে মডার্ন হিস্ট্রি থেকে দেখে নেব আমরা, যেমন রেগুলেটিং অ্যাক্ট, পিটস ইন্ডিয়া অ্যাক্ট, ডক্ট্রিনস অফ ল্যাবস, সিপাই মিউটিনি, গ্রোথ অফ ইন্ডিয়া, ন্যাশনালিজম, সোশ্যাল রিফর্ম, নন কোঅপারেশন মুভমেন্ট, সিভিল ডিসওবিডিয়েন্ট মুভমেন্ট, কুইট ইন্ডিয়া মুভমেন্ট, রোল অফ আসাম ইন ফ্রিডম মুভমেন্ট, এরপরে অফ ইন্ডিয়া ফ্রম 1857 টু 1947। এরপরে রিফর্মস ডিউরিং দ্য রুল অফ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেমন আছে অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম, রেভিনিউ কালেকশন, এডুকেশনাল রিফর্ম, ব্রহ্ম সমাজ, প্রার্থনা সমাজ, রামকৃষ্ণ মিশন এগুলি, আর্য সমাজ এগুলি দেখে নেব আমরা। তারপরে ইকোনমিক্স থেকে কী থাকবে দেখুন, সিলেবাস কত বাস্ট, সো আপনাদের এখন থেকে বেশি বেশি পড়তে হবে। সো ইকোনমিক্স দেখে নেন, বেসিক কনসেপ্ট অফ ইকোনমিক্স যেমন প্রোডাকশন থাকবে, ইউটিলিটি থাকবে, ইনকাম থাকবে, ওয়েলথ মানি এগুলি থাকবে। এরপরে মার্কেট থেকে থাকবে যেমন কনসেপ্ট অফ মার্কেট আপনারা দেখে নেন। এরপরে ন্যাচারাল রিসোর্স যেমন ন্যাচারাল রিসোর্স অফ ইন্ডিয়া অ্যান্ড সোশ্যাল রেফারেন্স অফ আসাম যেমন রুল অফ ন্যাচারাল রিসোর্স ইন ইকোনমিক ডেভেলপমেন্ট। এরপরে হিউম্যান রিসোর্স দেখে নেবেন। প্ল্যানিং অ্যান্ড বাজেট এটা খুব বেশি জরুরি, এগুলি দেখে নেব আমরা। প্ল্যানিং কমিশন যেমন এটা দেখে নেব, নীতি আয়োগের দেখে নেব, রিসেন্ট বাজেট দেখে নেব, যেমন ন্যাশনাল ইনকাম কি, ইকোনমিক প্ল্যানিং, 5 ইয়ার প্ল্যান এগুলি দেখে নেব আমরা ভালো মতে। ফিনান্সিয়াল এডুকেশন যেমন আছেন, রোল অফ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যেমন ইকোনমিক ডেভেলপমেন্ট এগুলি পুরোপুরি দেখে নেব আপনারা, আর আমিও ভালো মতে করে নেব। এরপরে পলিটিক্যাল সায়েন্স যেমন গভর্নমেন্ট আছে, ডেমোক্রেসি আছে, কনস্টিটিউশন আছে,
ইন্টিগ্রেশন অফ আইসিটি ইন টিচিং অ্যান্ড সোশ্যাল সায়েন্স, এগুলি আমরা পুরো দেখে নেব। সো আপনারা একটি ওভারঅল দেখে নেবেন সিলেবাসটি, ভিডিও পজ করেও দেখতে পারেন আর শুনে নিতে পারেন ভিডিও 2-3 বার। সো থ্যাংক ইউ সো মাচ, এই ভিডিওটি দেখে নেবেন। আর যদি আপনারা আমার ক্লাস জয়েন করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করুন। সো থ্যাংক ইউ সো মাচ।